আপনারা দেখছেন আদ-দাওয়া.টিভি, নির্মল বিনোদনের অঙ্গীকারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদ। প্রিয় দর্শক, এই মুহূর্তে কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। আর সেই সাথে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আদ-দাওয়া.টিভি এর বিশেষ ইসলামিক আয়োজন জীবন জিজ্ঞাসায়। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা ১০০তম পর্ব পেরিয়ে ১০১তম পর্বে আজকে পদার্পণ করেছি। দীর্ঘদিন ধরে আপনারা যে আমাদের সাথে রয়েছেন এজন্য আল্লাহর দরবারে দোয়া কামনা করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম প্রতিদান দান করুন, আমিন। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে দাওয়া টিভির স্টুডিও থেকে। আপনাদের যে কোনো প্রশ্ন আমাদের কাছে করতে ফোন করুন ০২৯৩৫৯৪৮০ এই নাম্বারে। আলহামদুলিল্লাহ, ফেসবুকেও এই অনুষ্ঠানটি সরাসরি দেখা যাচ্ছে। আপনারা যদি সেখানে আপনাদের মতামত অথবা প্রশ্ন ব্যক্ত করতে চান তাহলে লগ ইন করুন www.facebook.com/dawa.tv-তে। ইউটিউবে এই চ্যানেলের যে কোনো প্রোগ্রাম পেতে আপনারা সাবস্ক্রাইব করুন। ইউটিউব চ্যানেল ওপেন রয়েছে আলহামদুলিল্লাহ আমাদের, সেজন্য ভিজিট করুন dawa.tv-তে। ইনশাআল্লাহ তাআলা আমাদের যে কোনো প্রোগ্রামের আপডেট আপনারা পেয়ে যাবেন এবং আপনাদের আমলের জিন্দেগিকে সমৃদ্ধ করতে পারবেন। আমরা মোহতারাম আজকে যিনি রয়েছেন আমাদের সাথে তার সাথে এখন আমরা পরিচিত হব। আজকে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক অধ্যাপক মোহাম্মদ মুখতার আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মোহতারাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ মোহতারাম। বারাকাল্লাহু ফিকুম। হায়াকাল্লাহ। মোহতারাম, আমরা দেখতে পাচ্ছি শুরুতে একজন কলার অপেক্ষায় রয়েছেন, আমরা একটি ফোন নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। জি, আমি মোহাম্মদ আবু তাহের রামপুরা থেকে বলছি। আপনার প্রশ্নটা বলেন। হ্যাঁ, আমার প্রশ্ন, আমরা তো সাধারণ মানুষ চেষ্টা করি দিনের রাস্তা চলার জন্য, দিনের চলাই। এখন আমাদের দেশে ইসলামী দিনের দাওয়াত দেওয়ার মতন কয়েকটা ব্যবস্থা আছে, যেমন মনে করেন সরসিনা, চরমোনাই, এমনকি তাবলিগ জামাত। এখন যাদের কাছেই যাই তাদের নিজস্ব কিছু রুটিন মেনটেন করা লাগে। এই জিনিসটা তো আমার এখানে, যেমন সরসিনা দিয়াতে গেলে তাদের হালকায় জিকির করা লাগবে। আবার যদি তাবলিগ জামাতের সাথে মিশি দিনের কাজ করার জন্য তাহলে তাদের জন্য 3 দিনের জন্য চিল্লা যাইতে হবে, 7 দিনের ইয়া করতে হবে। তাহলে ইসলামে কি এমন কোন নিয়ম আছে এই সমস্ত রুটিন আমি শুকরিয়া, মান্নাই চলা লাগবে? শুকরিয়া। আর কোন প্রশ্ন আছে? কোরআন, আমি তো চাইতেছি যে সরাসরি কোরআন হাদিসের দাওয়াত দিব এবং দাওয়াত শুনবো। আচ্ছা, এই ব্যাপারে একটু জানতে চাই। আর আরেকটা জিনিস জানতে চাই, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, এই আয়াতের ব্যাখ্যা হুজুর আপনারা যেভাবে দিলেন, কিন্তু এই দেশের প্রখ্যাত একজন আলেম যিনি নাম করা, উনি এই আয়াতের ব্যাখ্যা বললেন যে আতিউল্লাহ মানে কোরআন মানো, আতিউর রাসূল দ্বারা বলছে যে হাদিস মানা, আর ওয়া উলিল আমরের দ্বারা উনি বলাইছেন যে আপনার মাযহাব মানা। মাযহাব মানা যে ফরজ উনি বলতেছে, এবং এইটাই উনি দলিল দেখাইছেন। এটা আসলে কতটুকু সত্য? শুকরিয়া, জাযাকাল্লাহ। আপনি আমাদের সঙ্গে থাকুন। সমকালীন দুটি বিষয় আমাদের কাছে জানতে চাওয়ার জন্য, দুটো বিষয় গুরুত্বপূর্ণ। মুহতারাম, আমরা শেষের বিষয়টা নিয়ে শুরু করতে যাচ্ছি। জি। ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমরা দেখি যে এই আয়াতটি মানে ভিন্নভাবে কয়েক জায়গায় এসছে, তার মধ্যে 10 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠাতেও আমরা দেখি। তো যাই হোক, ওয়া উলিল আমরি মিনকুম দ্বারা আমরা অনেকভাবে বিশ্লেষণ করে থাকি। তো উনি বলছেন যে একজন ইসলামিক স্কলার বলেছেন উলিল আমর দ্বারা, জ্ঞানী সম্প্রদায় দ্বারা উদ্দেশ্য নিয়েছেন মাযহাব মানাকে। আলটিমেটলি এই বিষয়ে যদি আপনি স্পষ্ট করে বলেন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ।
এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল জি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ তার রাসূলের আনুগত্য করার কথা বলেছেন, এবং উলুল আমর মানে হচ্ছে আমাদের যারা আমাদের বিষয়াবলীর যারা মালিক, অর্থাৎ দায়িত্বশীল, সাধারণত দায়িত্বশীলদেরকে এখানে অনুসরণের কথা বলা হয়েছে। তো এখানে প্রথমত উনি যে কথা বলেছেন, কোন একজন ইসলামিক স্কলারের বা কোন একজন আলেমের দায়িত্বশীল কোন একজন ব্যক্তি কথা বলেছেন, যে তিনি বলেছেন যে আতিউল্লাহ মানে হচ্ছে আল্লাহকে, মানে কোরআনকে মানা, আতিউর রাসূল মানে হচ্ছে রাসূল মানে সুন্নাহকে মানা। এই কথার সাথে আমাদের কোনো দ্বিমত নেই, এই কথার সাথে আমাদের কোনো দ্বিমত নেই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানাই মানে হচ্ছে কোরআনকে মানা, আর রাসূলুল্লাহ সাল্লামকে মানা মানে হচ্ছে সুন্নাহ মানা, এর মধ্যে কোনো সন্দেহ নেই, এবং সত্য তাই। কিন্তু ওয়া উলিল আমরি মিনকুম নিয়ে সত্যিকার অর্থেই মুফাসসিরিনে কেরামের মধ্যে বহু মতামত রয়েছে। কেউ এটি বলেছেন এর অর্থ এটি, কেউ বলেছেন ওর অর্থ এটি। এটি কখনো কখনো মুফাসসিরিনে কেরাম তারা এর অর্থ এটাও বলেছেন যে যারা রাষ্ট্র পরিচালনা বা সমাজ পরিচালনা যারা দায়িত্বশীল তাদের কথা বলা হয়েছে, অথবা আপনি যদি কোথাও কার্যক্রম করেন তাহলে সেখানে জি যারা আপনার দায়িত্বশীল তাদেরকে অনুসরণের কথা বলা হয়েছে। তবে এই অনুসরণটা কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণটা যেমন আনকন্ডিশনাল, এখানে কোনো শর্ত নেই, শর্তহীন, কিন্তু এই অনুসরণটা হচ্ছে শর্তযুক্ত। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বহু জায়গায় বলেছেন এবং হাদিসও এসেছে, আল্লাহ সুবহানাহু বলেছেন ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। যদি তারা, এখানে পিতামাতার কথা বলা হয়েছে, তারা যদি তোমাকে আল্লাহর সাথে শিরক করতে বাধ্য করে তাহলে তাদেরকে অনুসরণ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক ইন্নামাত তুআতু ফিল মারুফ, যে ভালো কাজে শুধুমাত্র বান্দাদের অনুসরণ করা যাবে, খারাপ কাজে তাদেরকে অনুসরণ বা আল্লাহর অবাধ্যতার ক্ষেত্রে কাউকে অনুসরণ করা যাবে না। তো এই ক্ষেত্রে এই জন্যে এই উলুল আমর বলতে যাই বলা হোক না কেন, যাদের প্রতি এটি রেফার করা হোক না কেন, সেখানে কিন্তু এটা কন্ডিশনাল। এখন উলুল আমর বলতে যদি কেউ বলে যে মাযহাব মানা, সরাসরি মাযহাবের প্রতি যদি ইঙ্গিত করে, তাহলে আমরা বলবো যে এইভাবে কোনো ওলামায়ে কেরাম এইভাবে বলেননি যে এর অর্থ হচ্ছে মাযহাব মানা। মোহতারাম, এটা আমরা সাধারণ মানুষই কিন্তু অনেকে ভুল করে থাকি। ইসলামিক স্কলার যারা মাযহাবের বিষয়ে রেফারেন্স বা দলিল দিতে চান, তারা কিন্তু এই আয়াতটা নিয়ে আসেন সরাসরি কোনো ইসলামিক স্কলার মুখে, আমরাও কিন্তু শুনি, আমরা শুনিনি কেউ। যে এখন সাধারণ মানুষ অনেক সময় প্রেজেন্টেশনটা এইভাবেই করে থাকেন যে জায়েজ বলেছেন আমাদের উলামায়ে কেরাম, কিন্তু এটাকে এসেনশিয়াল পার্ট মনে করছে, ওয়াজিব মনে করছে। সেজন্য এখানে উলুল আমর বলতে হলে মূলত উলুল আমর অনেক ধরনের আছে, যারা দুনিয়ার আমাদের বিভিন্ন কাজে যারা দায়িত্বশীল তারা এখানে আছে, কিন্তু মানে এমনি দিনের কাজে যারা যারা আমাদের চেয়ে বেশি জ্ঞান, ওর রাসিখুনা ফিল ইলম, যারা জ্ঞানের ক্ষেত্রে যারা প্রাজ্ঞ, যারা দক্ষ, যারা সুদক্ষ, তাদেরকেও কিন্তু এখানে উলুল আমর, তারাও কিন্তু এর অন্তর্ভুক্ত। অতএব তারা আমাদের বিষয়গুলো, অর্থাৎ ইসলাম যারা আমাদের চেয়ে বেশি জানেন, গবেষণা এর ক্ষমতা, দক্ষতা, যোগ্যতা যারা যারা আমাদের চেয়ে বেশি রাখেন, যেমন ধরুন কোরআনের গবেষণা করার জন্য, কোরআনের ব্যাখ্যা দেওয়ার জন্য কিন্তু মানুষকে অনেক ধরনের জ্ঞান তাকে রাখতে হয়। তার মধ্যে একটা আরবি ভাষার জ্ঞানও কিন্তু এখানে বাধ্যতামূলক, যে তাকে আরবি ভাষার জ্ঞান রাখা লাগে। কারণ আর কোরআনের প্রত্যেকটা শব্দের সাথে কিন্তু এখানে, কারণ এটা তো আরবি ভাষা নাজিল হয়েছে, অতএব ভাষার প্রকৃতি, ভাষার যে একটা মৌলিকত্ব, এই জ্ঞান না থাকলে মানুষ আসলে এটা ব্যাখ্যা করতে পারবে না, বুঝবে না যে সে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুরাদটা বা তার মূল উদ্দেশ্যটা এখানে কি। তো সেই জন্যে এখানে উলুল আমর বলতে এখানে মূলত কোরআন এবং সুন্নাহর যারা জ্ঞানী তাদেরকে এখানে বলা হয়েছে, তাদেরকে অনুসরণের কথাটা বলা হয়েছে। তবে এই অনুসরণটা কিন্তু আবার বলছি, এটি কিন্তু শর্তযুক্ত, এটা কোরআন এবং হাদিসের সাথে কোনোভাবেই সাংঘর্ষিক হতে পারবে না। শুকরিয়া। আমাদের হাতে আরো একটি প্রশ্ন আছে, সেই প্রশ্ন নিয়ে আপনার কাছে আসবো। একজন কলার অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি বাড্ডা থেকে বলছি, মোহাম্মদ হুমায়ুন কবির। জি, আমি বলতে চাইছিলাম, আমি যখন মসজিদে নামাজ পড়তে যাব, ওখানে ফরজ 4 রাকাত নামাজ ইমাম সাহেব পড়ালেন, তো 2 রাকাত যাই আমি পাইলাম, লাস্টের পরের 2 রাকাত পাইলাম। এখন আমার পরের 2 রাকাত আমার কিভাবে সূরা মিলাই পড়তে হবে? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে আপনার? আচ্ছা, আরেকটা হলো, জি আরেকটা প্রশ্ন আছে আমার, বেতনে নামাজের আমি যদি দোয়া কুনুত না পারি তাহলে আমার কি করতে হবে? শুকরিয়া, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা মুহতারামের কাছে যাচ্ছি। মুহতারাম, প্রথম যে প্রশ্নটা ছিল, আমরা তো উলিল আমরের বিশ্লেষণ শুনেছি আলহামদুলিল্লাহ। দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে আমরা অনেকেই অনেক মাধ্যমে কাজ করছি, অনেক মতাদর্শের ভিন্নতা আমাদের মধ্যে দেখা যায়। কেউ সারসিনা, কেউ দাওয়াত ও তাবলীগের সাথে রয়েছি, কেউ কওমিয়া, কেউ হিন্দিয়া,
কেউ তরিকতপন্থী, মারিফতপন্থী, আসলে অনেক ধরনের আমরা মানে বিভক্তি আমাদের সমাজে দেখি। আলটিমেটলি উনি বলছেন যে যেই দরবারই যাওয়া হোক বা যেই স্থানেই যাওয়া হোক, সেখানে আবার তাদের স্বকীয় কিছু রুটিন রয়েছে। যেমন উনি রেফারেন্স দিয়েছেন, যখন সারসিনা যাওয়া হচ্ছে তখন তাদের জিকির বা হালকায় জিকিরের কিছু বিষয় রয়েছে। দাওয়াত ও তাবলিগের ক্ষেত্রে 3 দিন বা চিল্লা দেওয়ার রীতি রয়েছে। প্রপারলি আসলে কোরআন সুন্নাহ কি বলে এভাবে দাওয়াতি কার্যক্রমের ক্ষেত্রে? এখানে দুর্ভাগ্যজনক হচ্ছে যে প্রত্যেকেই তো তাদের নিজেদের মতো ফামা রাবিহাত তিজারাতুহুম, তারা আসলে প্রত্যেকেই তাদের একটা ব্যবসার একটা জায়গা খুলে নিয়েছে, এবং কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক দলই কিন্তু তার নিজের যে বানানো একটা সিস্টেম, এই সিস্টেম নিয়ে কিন্তু তারা সন্তুষ্ট। প্রত্যেকটা দলই তাদের বানানো সিস্টেম নিয়ে সন্তুষ্ট। একটি হচ্ছে দাওয়ার এর যে দাওয়া দেওয়ার জন্য আমরা যে পদ্ধতি ব্যবহার করি, পদ্ধতির বিষয় কিন্তু এটি কোনো একজন ব্যক্তি অথবা নিজে, যেমন ধরুন আমরা এখন আধুনিক টেকনোলজি ব্যবহার করছি এবং কেউ টেলিভিশনের মাধ্যমে কথা বলছে, কে হয়তো বা বইপত্র লিখছে, এই সকল তো আগের যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুগে বা সেভাবে ছিল না। অতএব এখন আমরা টেকনিক কিন্তু বিভিন্ন জন বিভিন্ন টেকনিক ব্যবহার করতে পারে, কিন্তু মূল যে উসলুব যেটা কোরআন এবং সুন্নাহ দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম যে পদ্ধতিতে দাওয়াতের কাজগুলো করেছেন, সেগুলোকে কিন্তু বেসিস ধরেই পরবর্তীতে আমাদেরকে উপকরণের ক্ষেত্রে আমরা ভিন্নতা গ্রহণ করতে পারি। যেমন ধরুন কেউ, আমরা বলেছি যেমন কেউ টেলিভিশনের মাধ্যমে, কেউ ইন্টারনেটের মাধ্যমে করতে পারে, কেউ রেডিওর মাধ্যমে করলো, অথবা কেউ বইপত্র লেখার মাধ্যমে, কেউ ছোট লিফলেট করার মাধ্যমে ইত্যাদি, কেউ ক্যাসেট তৈরি করলো ইত্যাদির মাধ্যমে, কিন্তু বিভিন্ন টেকনিক কিন্তু লোকেরা ব্যবহার করতেই পারে। কিন্তু এই টেকনিকটা যাতে মূল যে উসলুব, যে মানহাজ, যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূল যেটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতি যেভাবে কাজটা করেছেন, সেভাবে আমাদেরকে মূলত কাজটি করা দরকার। এই জন্য আমাদেরকে আসলে আমাদের দাওয়াগুলো কেন কাজ করছে না? আমরা তো দাওয়াতের ব্যাপক কাজ চলছে বিভিন্ন জায়গায়, কিন্তু এটা যতটা প্রভাব ফেলার কথা ততটা প্রভাব ফেলছে না। কারণ হচ্ছে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানহাজে, অথবা নবী রাসূলরা যে মানহাজে মানুষকে দাওয়াত দিয়েছেন, সেই মানহাজটি মূলত আমরা সামনে রাখি না। আমাদের মনে হয় যে সেই মানহাজটি, এটা এত লম্বা আলোচনার বিষয় এখানে আমরা শেষ করতে পারবো না, সেই মানহাজটি আমাদের প্রত্যেকেরই অনুসরণ করা দরকার। আর মুহতারাম, এখানে আলটিমেটলি আমরা তো কোনো দল বা কোনো গোষ্ঠীকে ডিরেক্ট এভাবে বলতে পারি না, এভাবে বলা ঠিকও নয়, এভাবে বলা ঠিকও নয়, এটা দাওয়ার পরিপন্থী। যে মানুষের নাম বলে বা কোনো একজন ব্যক্তির কোনো একটি সম্প্রদায়ের নাম বলে এভাবে করার কোনো প্রয়োজন নেই, আমরা এটা কোনো প্রয়োজন মনে করছি না। মৌলিক বেসিক ইস্যুগুলো আসতে পারে যে এটা এইভাবে আমরা তাহলে দাওয়ার মূল মানহাজটা কি হওয়া দরকার, সেটি আমরা সেভাবে কথা বলতে পারি। শুকরিয়া মুহতারাম। আমরা বলতে পারি যে পার্শ্ববর্তী যে ইসলামিক স্কলার রয়েছেন তার সাথে ডিসকাস করে নিতে, যদি কেউ ইনভলভ হতে চায় আর কি। মুহতারাম, আমার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, আমরা সেই প্রশ্নটা আপনার কাছে নিয়ে আসবো। দেখতে পাচ্ছি একজন কলার অপেক্ষায় রয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার কিছু প্রশ্ন ছিল। এই মানে ওই হুজুরের আজকে তো প্রোগ্রাম ছিল এফএম এ, আমি শুনছি তো বিয়ে নিয়ে। তো উনি বলল যে বিয়ে নাকি মানে গার্জিয়ান ছাড়া বিয়ে করলে নাকি এটা বৈধ হবে না। তো এখন যখন আমার বিয়েটা হয়েছে তখন মানে আমি তো জানতাম না যে এই সিস্টেমটা। তো এখন তো আমার বিয়ে হয়েছে, 2টা বাচ্চা কাচ্চাও হয়ে গেছে, আবার ওই স্বামীর সাথে ডিভোর্সও হয়ে গেছে। তো এখন এই বাচ্চা কাচ্চা কি বৈধ হবে না, বা এটা কি করণীয়? আপনি যদি সংক্ষেপে একটু বলেন, আপনার কি সাক্ষী শরায়েত ছিল আপনার সাথে? দুঃখিত, লাইনটি কেটে গেছে। মুহতারাম, আমরা যতটুকু বুঝেছি আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। আসলে এই প্রশ্নগুলো কিছু বিষয় না জানলে সমাধান দেওয়া অনেক কঠিন হয়ে যায়। মসজিদে 2 রাকাত সালাত উনি জামাতে পেয়েছেন, পরবর্তী 2 রাকাত আমাদের এক ভাই জিজ্ঞেস করেছেন 4 রাকাত বিশিষ্ট সালাতে, তো পরবর্তী 2 রাকাত যখন একাকি আদায় করবেন সূরা কিভাবে মিলাবেন উনি জিজ্ঞেস করেছেন। তিনি আসলে যতটুকু তিনি ইমামকে ধরতে পারেননি ততটুকু যে অবস্থায় তিনি সেখানে পড়ার কথা ছিল, সেই অবস্থায় তিনি সেটিকে করবেন, অর্থাৎ পরবর্তীতে তিনি সেটুকু পড়ে নেবেন। অর্থাৎ যদি এমন হয় যে তিনি ইমাম সাহেবকে যে রাকাতটি পাননি ওই রাকাতে ইমাম সাহেব আসলে সূরা মিলিয়ে পড়েছে, তাহলে অবশ্যই তাকে সূরা মিলিয়ে পড়তে হবে পরবর্তী রাকাত। আর যদি এমন হয় যে যেই রাকাতে তিনি ইমাম সাহেবকে পাননি ওই রাকাতে আসলে ইমাম সাহেব সূরা মিলাননি,
তাহলে সেই রাকাতে তাকে সূরা মিলাতে হবে না। যেমন 4 রাকাত নামাজে যদি তিনি 3 রাকাত না পান, তাহলে 2 রাকাতে তো ইমাম সাহেব সূরা মিলিয়েছেন। অতএব 3 রাকাত, বাকি যে 3 রাকাতকে যখন তিনি আবার পড়তে যাবেন ইমাম সাহেব সালাম ফেরানোর পর, তখন তিনি 2 রাকাতে সূরা মিলাবেন এবং 1 রাকাতে তিনি সূরা মিলাবেন না। অর্থাৎ অরিজিনালি সালাত যে অবস্থায় ছিল সেই অবস্থায় তিনি পরবর্তী সেটা আদায় করে দেবেন। শুকরিয়া, জাযাকাল্লাহ মুহতারাম। দোয়া কুনুত যদি না পারে তাহলে বেতের নামাজ পড়তে পারবেন কিনা বা কোনো সমস্যা আমরা হবে কিনা? প্রথমত হচ্ছে যে দোয়ায় কুনুত তিনি পারবেন না কেন? দোয়ায় কুনুতটা তো আমাদের পারা দরকার, ছোট্ট একটি দোয়া, আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত ওয়া আফিনি ফিমান আফাইত, যদি আমরা পার্সোনালি এটি করি, অথবা আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা। আমরা তো বহু জিনিস মুখস্থ করেছি না। আমার তো মনে হয় না যে একজন ব্যক্তি যদি সিদ্ধান্ত নেয় তাহলে তিনি সিদ্ধান্ত আজকে সারাদিন আমি শুধু দোয়ায় কুনুত মুখস্থ করবো, এটা কি সম্ভব না বলেন তো? অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এইরকম শত শত ঘন্টা, হাজার হাজার ঘন্টা, শত শত দিন, হাজার হাজার দিন আমাকে নেয়ামত হিসেবে দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ইবাদত করতে গিয়ে সামান্যতম জিনিস আমি মুখস্থ করব না। আমি তো কবিতার পর কবিতা, বইয়ের পর বই, ভাষার পর ভাষা, দুনিয়ার পর দুনিয়া আমি কিন্তু বহু মুখস্থ করে যাচ্ছি। পত্র পত্রিকা পড়তে পড়তে পুরো পত্রিকার লাইন পর্যন্ত মুখস্থ, টেলিভিশনের সিনেমা নাটকের ডায়ালগ গুলো দেখতে 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 সব মুখস্থ হয়ে গেছে। এটুকু কেন আমরা মুখস্থ করব না? এজন্য আমি বলছি যে আমাদের প্রত্যেকের এই ব্যাপারে সাবধান থাকা দরকার। আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, আমি তো তোমাকে হাজার হাজার লক্ষ লক্ষ ঘন্টা সময় দিয়েছি, তুমি সেই ঘন্টাগুলো আমার জন্য কি তুমি একটু ব্যয় করতে পারোনি? অতএব আমাদেরকে এটি আসলে শেখা দরকার। যতক্ষণ পর্যন্ত কোনো একজন ব্যক্তি না শিখবে ততক্ষণ পর্যন্ত তিনি সেখানে যে কোনো দোয়াই তিনি পড়ে নেবেন, ইনশাআল্লাহ তার জন্য সালাত হয়ে যাবে। শুকরিয়া মুহতারাম। সময় হয়েছে একটি বিরতিতে যাওয়ার, তারপর আবারও ফিরছি আপনার কাছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা। সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাবার, খুব শীঘ্রই ফিরে আসছি। আশা করছি আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। কোরআনের আঙিনায় আমরা আজকে সাবজেক্টটা হচ্ছে কোরআনকে বুঝে পড়া। বলুন আস্তাগফিরুল্লাহ। আমরা কখন মৃত্যুবরণ করব আমরা কেউ জানি না, তো কাজেই প্রতি মুহূর্তে আমাদের তওবা করা উচিত, আস্তাগফিরুল্লাহ পড়া উচিত। যে ঘরে সালাম বিনিময় হয় না সেই ঘরে ইবলিস শয়তান ঘোরাঘুরি করে। আমরা অনেকেই কিন্তু কন্যা সন্তানে সন্তুষ্ট হতে পারি না। 3 মেয়ে হয়েছে, একটা পুত্র সন্তান না হলে আমাদের বংশ রক্ষা হবে কি করে? ইসলাম না জানার কারণে আমাদের অধিকারগুলো আমরা কিন্তু জানতে পারছি না। নন্দিত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের উপস্থাপনায় জীবন ঘনিষ্ঠ নাটিকার ওপর ইসলামিক স্কলার ও খ্যাতিমান চলচ্চিত্র ব্যক্তিত্বদের আলোচনা অনুষ্ঠান কোরআনের আঙিনায় আমরা প্রচারিত হবে প্রতি শুক্রবার রাত 8:30 এবং রাত 11টায় শুধুমাত্র আদ-দাওয়া টেলিভিশনে। সপরিবারে উপভোগ করুন নির্মল বিনোদন এবং অর্জন করুন কোরআনের জ্ঞান। হে ঈমানদারগণ, তোমরা এমন কথা কেন বলো যা তোমরা নিজেরা করো না? আল্লাহর নিকট এটা খুবই ঘৃণ্য কাজ যে তোমরা কোনো কথা বলো অথচ তা পালন করো না। আল কোরআন সূরা আস-সাফ আয়াত 2-3। বিদ্যুৎ বিলটা, গ্যাস বিলটা যার সময় দিয়ে যায়। কিসের বিল মা? এসব বিদ্যুৎ বিল দেওয়ার জন্য আমি বসে থাকি? পৃথিবীর সেই শ্রেষ্ঠ মানুষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হয়েছিল আল্লাহর পরে স্থান কার, উনি 3 বার বলেছিলেন মা মা মা। কথা হন, আমার লগে কামে চল। এসব কাম কাজ আমার ভালো লাগে না। তোমার না কইছি প্রত্যেকদিন বেগর বেগর করবা না? কিন্তু যে বাবা এত কষ্ট করে আমাদের জন্য উপার্জন করে আনে, তাদের সঙ্গে এমন কোনো ব্যবহার কখনো করো না যাতে তারা কষ্ট পায়। আমরা আমাদের প্রতিবেশী সমাজ ও দেশের প্রতি মুমিন হিসেবে কতটুকু দায়িত্ব পালন করছি, যা করছি তা সঠিক করছি কিনা, না করলে একজন মুসলমান হিসেবে কি করণীয়? জিএম সালাউদ্দিনের প্রযোজনায় শমশের আলী হেলালের জীবন ঘনিষ্ঠ আলোচনা অনুষ্ঠান শুদ্ধতার পথে দেখতে চোখ রাখুন প্রতি সোম ও মঙ্গলবার ad-dawa.tv-তে। আলহামদুলিল্লাহ, বিরতির পরে সুপ্রিয় দর্শক আবারও সবাইকে আহলান সাহলান জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসায়। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে দাওয়া টিভির স্টুডিও থেকে। আপনারা আমাদের কাছে যে কোনো প্রশ্ন করতে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সে নাম্বারে ফোন করুন। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা আপনাদের কৃত প্রশ্নগুলো মুহতারামের কাছ থেকে কোরআন এবং সুন্নাহের আলোকে আলোচনা শোনার জন্য। মুহতারাম, আমরা শুরুতেই দেখতে পাচ্ছি একজন কলার অপেক্ষায় রয়েছেন, আমরা ফোনটা নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
আমার কিছু প্রশ্ন ছিল। জি। এক হলো যে মেয়েরা যদি স্বামীকে না জানিয়ে তালাক দেয়, এটা কি তালাক হবে কিনা? আর আরেকটা হচ্ছে যে বিয়ের ব্যাপারে যে সম্পর্ক করে যে বিয়ে করে গার্জিয়ানকে না জানিয়ে, তো এটা যদি মেয়ের বাড়ি থেকে জানে যে না বিয়ে হবে, কিন্তু বিয়ে যখন হইছে তখন ছিল না, এই বিয়েটা কি বৈধ হবে কিনা? আর আরেকটা হলো যে সেই ঘরে যদি সন্তান থাকে, ছেলে মেয়ে দুইজন থাকে, তো সেই সন্তানরা আসলে কি বৈধ হবে কিনা? শুক্রিয়া বোন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা আলোচনায় যাব মোহতারামের কাছে। তার আগে আরও কিছু বিষয় প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি দেখতে পাচ্ছেন ফেসবুকেও, সেখানে আপনারা লগ ইন করুন www.facebook.com/dawa.tv-তে, এবং সেখানেও আপনাদের মতামত, আপনাদের প্রশ্ন ব্যক্ত করতে পারেন। সেই সাথে আপনারা ইউটিউবে আমাদের যে কোনো প্রোগ্রাম দেখতে অথবা ভিজিট করতে লগ ইন করুন dawa.tv, সেখানেও আপনারা সাবস্ক্রাইব করে আমাদের যে কোনো প্রোগ্রামের আপডেট পেতে পারেন। তো আমরা মোহতারামের কাছে যাচ্ছি। যে মোহতারাম, যে প্রশ্নটি আমরা আপনার কাছে বিরতির আগে নিতে চেয়েছিলাম, বিরতির পরে সেই প্রশ্নটি নিয়ে আসছি। লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন, একটা প্রসিদ্ধ হাদিস আমাদের বোন বলেছিলেন। আসলে হাদিসের মর্মার্থটা উনি বলেছেন, কোনো এক FM স্টেশনে উনি শুনেছেন যে অভিভাবকবিহীন যে বিয়েটা হয় সেটা ইসলামে গ্রহণযোগ্য নয়। তো এই হাদিসটার ব্যাপারে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই তো এই হাদিসটি বর্ণনা করেছেন। তো আসলে ইখতিলাফি কিছু বিষয় রয়েছে, আপনি যদি স্পষ্ট করে বলেন আসলে বিয়েটা হবে কি হবে না। আসলে এখানে তো ইখতিলাফ আছে, একটা বড় ধরনের ইখতিলাফ আছে, এটি অনেক বড় ধরনের একটা ইখতিলাফ, এই আলোচনা আমরা এখানে করতে পারবো না। এটা বিখ্যাত হাদিস, এটি বুখারীর হাদিস, লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন, ওলি ছাড়া কোনো বিবাহ হবে না। এবং আরেকটি হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা ইমরাআতিন নাকাহাত বিগাইরি ইযনি ওয়ালিয়িহা ফানিকাহুহা বাতিলুন ফানিকাহুহা বাতিলুন ফানিকাহুহা বাতিলুন, তিনবার বলেছেন। কোন একজন নারী তিনি যদি তার অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করেন তাহলে তার বিয়ে বাতিল, তার বিয়ে বাতিল, তার বিয়ে বাতিল। এটি হচ্ছেন একদল উলামায়ে কেরাম এটিকে দলিল হিসেবে গ্রহণ করেছেন। অন্য দল উলামায়ে কেরাম যারা বলছেন যে না, সেখানে অন্য শর্তগুলো যদি থাকে তাহলে নারীর অভিভাবকের অনুমতি ছাড়াও তার বিয়ে সম্ভব, জায়েজ। এখানে তারা কোরআনের একটা আয়াতকে তারা দলিল হিসেবে নিয়েছেন যে ফালা তা'দুলুহুন্না আইয়ানকিহনা আজওয়াজাহুন্না, যে তোমরা তাদেরকে, তোমাদের স্ত্রীদের, নারীদেরকে, মহিলাদেরকে বাধা দিও না যে তারা তাদের স্বামীদেরকে বিয়ে করবে। আইয়ানকিহনা আজওয়াজাহুন্না, যে তারা বিয়ে করবে। তাহলে তাদের বিয়ে করার একটা ইখতিয়ার এখানে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রচ্ছন্নভাবে একটি ইঙ্গিত দিয়েছেন। তারা এখান থেকে দলিল গ্রহণ করার চেষ্টা করছেন। আমরা এখানে খুব সংক্ষেপে যদি আমরা এই কথা বলতে চাই, এটা একটা বড় বিতর্কের একটা বিষয়, কিন্তু আমরা সাবধানতার জন্য এই কথা বলছি যে অভিভাবকের অনুপস্থিতিতে বিবাহ না করার জন্য আমরা তাদেরকে বারবার এটা সতর্কবাণী উচ্চারণ করছি, বিশেষ করে নারীদের কথা বলছি। কারণ এখানে ইস্যুটা হাদিসের বিষয়ে আমরা যেটি দেখছি, কোরআনের বক্তব্য, হাদিসের বক্তব্য নারীদেরকে সামনে রেখে, এবং এখানে বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন আইয়ুমা ইমরাআতিন নাকাহাত, একেবারে নারীর কথা স্পষ্ট করে এখানে বলা হয়েছে। তো এই জায়গাটিতে মূলত হচ্ছে এই, এবং অন্য হাদিসগুলোকে যদি এখানে আমরা দেখি তাহলে বেশ করে এখানে যে সকল নারীদের আগে বিয়ে হয়নি, অর্থাৎ কুমারীদের ব্যাপারে এখানে অনেক বেশি সতর্কতা দেওয়া হয়েছে, যেখানে যারা বিধবা হয়েছে অথবা তাদের স্বামী মারা গিয়েছে অথবা তালাক প্রাপ্তা, এইরকম নারীদের ব্যাপারে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা তালাক প্রাপ্ত অথবা বিধবা তারা তাদের ব্যাপারে অনেক বেশি হকদার, মানে তাদের ব্যাপারে তারা বেশি সিদ্ধান্ত নিতে যোগ্যতা সম্পন্ন। কিন্তু কুমারীরা, তারা যেহেতু একদিকে তারা লজ্জাপ্রবণ, অন্যদিকে তাদের অভিজ্ঞতা একেবারেই নাই, এদিকে ছল ছাতুরি ভর্তি রয়েছে, পুরুষদের বিভিন্ন ধরনের মেকানিজম আছে ওদেরকে আকর্ষণ করার জন্য, এগুলো থেকে রক্ষা করার জন্য এখানে ওলির অভিভাবকত্ব বা তার উপস্থিতি, তার সিদ্ধান্ত, তার অভিজ্ঞতার প্রয়োগ অত্যন্ত জরুরি। অর্থাৎ এই জন্যে এই মাসালাটির নিয়ে আমরা সাধারণত এই কথা একেবারে স্পষ্ট করে বলছি যে নারীদের অভিভাবক ছাড়া তাদের বিয়ে করাকে আমরা চরমভাবে ডিসকারেজ করছি, এবং এই হাদিস দ্বারা বোঝাও যায় যে এটা আসলে অনুষ্ঠিত হবে। যদিও কেউ বলেছেন যে অনুষ্ঠিত হবে, অর্থাৎ আমরা শুধু এই কথা বলছি শ্রদ্ধা রেখে প্রত্যেকের কাছেই যে এটি একটা চরম অনিশ্চয়তার দিকে পৌঁছে দেয়, এবং আমরা দেখেছি অভিভাবকের অনুপস্থিতি এই সকল বিয়েগুলো আসলেই টিকে না, এগুলো ভেঙে যায় একেবারে ঘর সংসার। আমাদের এই বোনও কিন্তু এরকম একটি বিষয়ের প্রতি তিনি ইঙ্গিত দিয়েছেন। এটি হচ্ছে আমরা তাদেরকে বলবো যে এটা করবেন না তারা। দ্বিতীয়ত আমরা এই কথা বলছি যে কেন এটি হয় না, যেমন ধরো একটা ইমোশনাল একটা ইস্যু আছে, আমরা আমাদের সন্তানদের ব্যাপারে একটু চিন্তা করে দেখি, আমরা যদি আমাদের সন্তানরা ঘর থেকে বের হয়ে অন্য কোনো ছেলে অথবা অন্য কোনো মেয়ের সাথে যদি হাত ধরে চলে যায়, আমরা কি এটাকে মেনে নেব? আমরা তো মেনে নেব না। কারণ কি? কারণ হচ্ছে আমরা একদিকে দেখি এটা কি তাদের জন্য ডেঞ্জারাস, তারা এটা আসলে বুঝতে পারে না। 2 নম্বর হচ্ছে আমাদের প্রতি তাদের যে কানেকশন, রিলেশন, কমিউনিকেশন, আমাদের উপর যে তাদের উপর যে আমাদের দায়িত্ব ছিল অথবা আমাদের যে অধিকার ছিল, এগুলোকে তারা একেবারেই
তারা এগুলোকে এগুলোকে তারা ভ্রুক্ষেপ করে নাই। এই দুই কারণে আমরা এই কথা বলছি। আর তৃতীয়ত আমাদের এই বোনের স্পেসিফিক যেটা মোহতারাম, এখানে কিন্তু একটা বিষয় উনি কোড করেছিলেন যে বিষয়টা তখন উনি অনুধাবন করেন, এই জন্য আমি বলছি আমাদের এই বোনের বিষয় যেটি আমরা বলছি যে তিনি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করবেন। তওবা ইস্তেগফার করলে আমরা আশা করছি যে আল্লাহ সুবহানাহু তাকে ক্ষমা করে দেবেন এবং আল্লাহর কাছে তিনি তওবা ইস্তেগফার করুন। আমরা তার জন্য এই কথা বলছি। মোহতারাম, আরেকটি বিষয় উনি কোড করেছেন যে গার্ডিয়ানকে না জানিয়ে বিয়ে করা হয়েছে, কিন্তু গার্ডিয়ান জানতো বিয়েটা হবে। আচ্ছা, তারপরে যখন বিয়েটা হয়, আমাদের একটু আগে যে বোন প্রশ্নটি করলেন, মানে সম্পৃক্ত প্রশ্ন, তখন কিন্তু গার্ডিয়ান উপস্থিত ছিলেন না। না, এখানে উপস্থিতি তো কিন্তু জরুরি না, জরুরি হচ্ছে এখানে বেগাইরি ইজনে ওয়ালিয়া ইজেন, এখানে অনুমতিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাদের জন্য অনুমতি থাকে, তাদের যদি সেখানে সম্মতি যদি থাকে, সম্মতি যদি থাকে, তাহলে তাদের প্রেজেন্স ইজ নট ইম্পর্টেন্ট। প্রেজেন্সটা এখানে ইম্পর্টেন্ট না, প্রেজেন্সটা হচ্ছে তার অনুমোদনটা, এখানে মূলত তার অনুমোদনটা এখানে ইম্পর্টেন্ট। শুকরিয়া মোহতারাম। যদি এই ক্ষেত্রে ডিভোর্স হয়ে যায়, আমাদের বোন বলেছেন দুটো ছেলে মেয়েও আছে আর কি, তো সেক্ষেত্রে আল্লাহর কাছে এই সন্তান কোন দিকে যাবে? এটা কি মানে শুদ্ধ সন্তান হিসেবে বিবেচিত হবে কিনা? না, সন্তানের তো কোনো আসলে দোষ নেই। আমরা এই বিষয়ে বহু আলোচনা করতে পারি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এরকম জেনাকারী কোন একজন নারী তার কাছে আসার পর রাসূল বলেন এই সন্তানে যতক্ষণ পর্যন্ত জন্ম না হবে ততক্ষণ পর্যন্ত তার উপর হদ কায়েম হবে না, এবং জন্ম হওয়ার পর রাসূল বলেন 2 বছর তাকে দুধ পান করাও, তারপরে তুমি আমার কাছে আসো। 2 বছর পরে আসার পর রাসূল বললেন এই সন্তানের তোমরা কে দায়িত্ব নেবে? তখন একজন সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, আমি দায়িত্ব নেব। তখন রাসূল বললেন ঠিক আছে, তার উপর এবার হদ কায়েম করা হোক। তো সন্তানে তো কোনো সমস্যা নাই, সন্তানে তো কোনো জটিলতা নেই, দোষ নেই। দোষ তো হচ্ছে ব্যক্তিদের দোষ, যারা পিতা মাতা তাদের এখানে দোষের বিষয়। অতএব সন্তান নিয়ে কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ তারা নিষ্পাপ, এবং আশা করছি যে ইনশাআল্লাহ তারা ভালো মানুষ হিসেবেই তারা। শুকরিয়া মোহতারাম। আমাদের বোন আরেকটি প্রশ্ন করেছিলেন যে স্বামীকে না জানিয়ে যদি স্ত্রী তালাক দেয়, স্বামীকে না জানিয়ে স্ত্রী তালাক দেওয়ার তো কোনো তার ক্ষমতাই নেই, অনুমোদন নেই। যদি না তাফউইজ বলে এটা, অর্থাৎ যদি না স্ত্রীকে স্বামী বিয়ের সময় এইরকম কোনো অনুমতি দিয়ে দেয় যে তুমি আমাকে যে কোনো সময় তালাক দিয়ে দিতে পারবে, অথবা বিয়ের সময় এমন কোনো চুক্তিবদ্ধ হলো যদি আমি তোমাকে এই না দিতে পারি, অথবা এই শর্ত যদি আমি পূর্ণ না করতে পারি, কিছু শর্তের কথা বলা হলো, এগুলো যদি পূর্ণ না করতে পারি তাহলে যে কোনো সময় তুমি আমার কাছ থেকে তালাক নিয়ে নিতে পারবে। স্পষ্ট ভরে করে যদি এইরকম দুটো অবস্থা না থাকে তাহলে স্ত্রী স্বামীকে তালাক দিতেই পারবে না। শুকরিয়া মোহতারাম। আমরা আরেকটি ফোন নিয়ে আপনার কাছে আবারও আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ভাই দাদা, আমার একটা প্রশ্ন ছিল। বলেন। আমার একটা প্রশ্ন ছিল যে স্বামীর যে হক, এই স্বামী যে হকটা, ওই হকটা কি স্ত্রী কি নষ্ট করতে পারবো? যদি নষ্ট করে ফেলায় তাহলে তার কি হবে? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে আপনার? আর একটা প্রশ্ন আছে যে স্ত্রী, দুঃখিত লাইনটি কেটে গেছে হয়তো মোহতারাম। আমরা তাহলে পূর্ববর্তী প্রশ্নটা স্পষ্টই বুঝতে পেরেছি যে স্বামীকে এভাবে না জানিয়ে তালাক দেওয়ার কোনো সুযোগই নেই। মানে তবে এখানে মৌলিক একটি বিষয় যেটা জানা দরকার সেটা হচ্ছে স্বামী কি তাহলে স্ত্রী কি তাহলে স্বামীকে তালাক দিতে পারবে না? হ্যাঁ, তালাক দিতে পারবে। তালাক দেওয়ার পদ্ধতি রয়েছে। তালাক দেওয়ার পদ্ধতি হলো এরকম যে যদি এরকম হয় যে স্ত্রী মনে করছে যে এই স্বামীর সাথে তিনি থাকতে পারবেন না, তাহলে স্ত্রী স্বামীর সাথে একটা নেগোসিয়েশনের কাছে তিনি আসবেন যে তুমি আমাকে তালাক দিয়ে দাও, তুমি যেহেতু আমাকে সহ্য করতে পারো না, আমি তোমাকে সহ্য করি, বা আমাদের ভালো জীবনযাপন যাচ্ছে না, তাহলে তুমি আমাকে তালাক দিয়ে দাও। হতে পারে যে তিনি তাকে প্রপোজাল দিলেন যে আমার যে মহারানার টাকা আছে এটি তোমাকে আমি অর্ধেক দিয়ে দিলাম বা মাফ করে দিলাম, অথবা আমি তোমাকে কিছু টাকা পয়সা দিয়ে দিলাম, এরকম একটা চুক্তি তার মধ্যে চুক্তিবদ্ধতার হতে পারে। 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে সেখানে যদি কাজ না হয় তাহলে এই স্ত্রী তার পরিবারের পক্ষ থেকে একজন দায়িত্বশীল বা তার আত্মীয় স্বজনের মধ্যে একজন দায়িত্বশীল এবং স্বামীর পরিবার বা আত্মীয় স্বজনদের মধ্যে একজন দায়িত্বশীল দুজনকে আনবে এবং দুজনকে তারা বসাবে। এই দুজন সিদ্ধান্ত নেবে যে এরা আসলে ঘর সংসার দুজন একসাথে করবে কিনা। যদি তারা সিদ্ধান্ত যে এরা ঘর সংসার করবে না তাহলে তারা তালাকের একটা ব্যবস্থা করবে। 3 নম্বর এখানে যদি কাজ না করে তাহলে সে কাজের কাছে যাবে, অথবা সে লোকাল বিচারক তাদের কাছে যাবে, অথবা কোর্টে যাবে, কোর্টে গিয়ে সে কাজটি করবে। এরকম পদ্ধতির মধ্যে। শুকরিয়া মোহতারাম। গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা অনেকেই তালাক এবং খোলাকে একসাথে মানে সংজ্ঞায়িত করার চেষ্টা করি। আসলে খোলা এবং তালাকের মধ্যে বেসিক কোনো পার্থক্য আছে কিনা? বেসিক তো পার্থক্য, তালাক তো দেবে ছেলে আর খোলা দেবে হচ্ছে মেয়ে, দুটো টার্মই তো দুজনের জন্য। তাহলে আমাদের বোন যে তালাক হিসাবে সংজ্ঞায়িত করেছেন তার প্রশ্নটা এখানে খোলা হিসাবে সংজ্ঞায়িত। শুকরিয়া মোহতারাম। আমাদের ভাই প্রশ্ন করলেন একটু আগেই যে
স্বামীর হক যদি স্ত্রী নষ্ট করে তাহলে এক্ষেত্রে আহকামটা কি? এটা আহকাম আমরা জানি না। এই ভাইয়ের জন্য আমরা অনেকবার দোয়া করছি, কারণ এই ভাই মনে হচ্ছে যেন অনেকবার প্রশ্ন করেছেন এবং তার বিভিন্ন ইস্যু নিয়ে। আমরা তার জন্য দোয়া করি যে তার সংসারটা তিনি যাতে সুন্দর করে পরিচালনা করে। তার কিন্তু নিজেরও অনেক দায়িত্ব এখানে আছে। সংসারকে সুন্দর রাখার ক্ষেত্রে তার স্ত্রী তার আনুগত্য করছেন কিনা এই ক্ষেত্রে কিন্তু তার নিজেরও দায়িত্ব। তার স্ত্রীকে সেভাবে তিনি গড়ে তোলা, তার স্ত্রীকে সেভাবে ওয়াজ নসিহত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাইজুহুন্না, তাদেরকে বেশি বেশি ওয়াজ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইস্তাউসু বিন নিসাই খায়রা ফাইন্নাহুন্না খুলিকনা মিন দু'আইন, যে তোমরা তোমাদের মেয়েদেরকে, কন্যা, তোমাদের নারীদেরকে, তোমাদের স্ত্রীদেরকে তোমরা বেশি বেশি তাদেরকে পরামর্শ দাও, ওয়াজ নসিহত করো। এটি তিনি করবেন তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে শিখিয়ে দিয়েছেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, আমাদের স্বামীদেরকে বা আমাদের স্ত্রীদেরকে আমাদের চোখের পুতুলি বানিয়ে দাও। এইভাবে তিনি তাদের জন্য দোয়া করবেন। এগুলো তিনি করবেন। তারপর যদি তার স্ত্রী কোনোভাবে যদি তার হক নষ্ট করে, তাহলে তিনি সেটা স্ত্রীর পরিবারের লোকজনকে তিনি নিয়ে বসে তাদের সাথে তিনি সমাধান করেন। এরপরে যদি এই সংসার না টিকে, তিনি যদি তার স্ত্রীকে কোনোভাবে না করতে পারেন, অর্থাৎ নিজের আয়ত্ত বলতে আমরা এখানে বলছি তারা একটা সুন্দর জীবন যাপন করার মতো পরিবেশ যদি তার স্ত্রীকে দিয়ে তৈরি না করতে পারেন, তাহলে তার স্ত্রীকে তো তিনি রাসূলুল্লাহ বলেছেন আবগালু মুবাহাতে আত-তালাকু, তালাক হচ্ছে মুবাহাত, মানে ভালো বৈধ জিনিসের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। অতএব সেই পন্থায় তিনি প্রয়োজন জানেন, কিন্তু এইরকম একটা জটিল পরিস্থিতি যাতে সেখানে তৈরি না হয়। আল্লাহ হেফাজত করুক। মোহতারাম, আমাদের সময় হয়েছে একটা বিরতিতে যাবার, আবারও আসবো আপনার কাছে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা। সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাবার। আমরা খুব শীঘ্রই ফিরে আসছি, আশা করি আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। সারা দেশে বিভিন্ন জায়গায় হামদর্দের স্বাস্থ্য সেবা ও বিক্রয় কেন্দ্র রয়েছে। সারা বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সেবায় হামদর্দ। হামদর্দ আপনার সেবায়। altanzil.tv। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى। কোরআনকে জানতে, কোরআনকে মানতে altanzil.tv নিয়ে এলো কোরআন কেন্দ্রিক নানা আয়োজন। وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى মহাগ্রন্থ আল কোরআনকে সঠিকভাবে অনুধাবন এবং কোরআন নির্দেশিত জীবন বিধানকে বাস্তবায়নের লক্ষ্যেই যাত্রা শুরু করেছে altanzil.tv। কোরআন পড়ুন, কোরআন বুঝুন, সেই আলোকে জীবন গড়ুন। altanzil.tv, কোরআনের বাংলা চ্যানেল। তোমাদের মধ্যে যারা ঈমান আনে এবং নেক কাজ করে, আল্লাহ তাদের সাথে ওয়াদা করেছেন তিনি জমিনে তাদের অবশ্যই ক্ষমতা এবং কর্তৃত্ব দান করবেন, যেমনিভাবে তিনি তাদের আগের লোকদের ক্ষমতা এবং কর্তৃত্ব দান করেছিলেন। যে জীবন বিধান তিনি তাদের জন্য পছন্দ করেছেন তাও তাদের জন্য সুদৃঢ় করে দেবেন। তাদের ভীতিজনক অবস্থার পর তিনি তাদের অবস্থাকে শান্তিতে বদলে দেবেন। তারা শুধু আমারই গোলামি করবে, আমার সাথে কাউকে শরিক করবে না। এরপরও যে তার নাফরমানি করবে তারাই গুনাহগার। সূরা আন-নূর আয়াত 55। দৈনন্দিন জীবনে ইসলাম এই স্লোগানকে সামনে রেখে পথ চলা শুরু করেছে নতুন ধারার অনলাইন পোর্টাল পয়গাম.com। মানবতার মুক্তি সনদ মহাগ্রন্থ আল কোরআন এবং মানবতার মুক্তিদূত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা ও আদর্শকে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। আমাদের নির্মিত অনুষ্ঠানমালা সম্পর্কে জানতে ও আমাদের প্রবন্ধ, নিবন্ধ, লেখনী পড়তে ভিজিট করুন www.paygam.com। ফেসবুকে লাইক দিন www.facebook/paygam।
আলহামদুলিল্লাহ, বিরতির পরে সুপ্রিয় দর্শক আবারও সবাইকে আহলান সাহলান জানাচ্ছি। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা। সময় হয়েছে আমাদের মোহতারামের কাছে যাবার। তার আগে জানিয়ে রাখি, আমাদের কাছে যে নাম্বারটিতে আপনারা ফোন করে প্রশ্ন করবেন সেই নাম্বারটি হচ্ছে 0293594800। এই নাম্বারে নিশ্চয়ই স্ক্রিনে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা মোহতারামের কাছে আলোচনায় ফিরে যাব। তার আগে দেখতে পাচ্ছি মোহতারাম একজন কলার অপেক্ষা করছেন, আমরা ফোনটি নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি টঙ্গী থেকে বলছি, আবুল কালাম আজাদ। জি, আপনার প্রশ্নটা বলেন। আমার দুইটা প্রশ্ন নামাজ সম্পর্কে। ফরজ নামাজ, 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়াটা কি? আর আরেকটা হচ্ছে 2 নম্বর প্রশ্নটা হচ্ছে আপনার এই নামাজের মধ্যে যে কিরাত পড়া ফরজ, কিরাত ভুলবশত যদি কেউ সূরা ফাতিহা পড়ে অন্য সূরা না মিলে যদি নামাজ পড়ে সাহু সেজদা দেয়, তাহলে কি নামাজ হবে না? শুকরিয়া, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। মোহতারাম, শেষের যে অংশটা এটা নিয়ে আপনার কাছে আমরা শুরু করতে যাচ্ছি। তার আগে জানিয়ে রাখি প্রিয় দর্শক, অনুষ্ঠানটি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুকেও, সেখানে লগ ইন করুন www.facebook.com/দাওয়া টিভিতে। ইউটিউবে আমাদের যে কোনো প্রোগ্রাম দেখতে সাবস্ক্রাইব করুন দাওয়া টিভিতে। ইনশাআল্লাহ তাআলা আমরা আশা করছি আপনাদের আমাদের জিন্দেগিকে আরও সমৃদ্ধ করবে আমাদের এই অনুষ্ঠানগুলোকে। মোহতারাম, শেষের যে প্রশ্নটা আমরা একটু আগে পেলাম, ভুলবশত যদি কিরাত ছুটে যায়, সূরা মিলাতে না পারেন, তাহলে সাহু সেজদা দিলে কি সালাত হবে কিনা? সালাত হয়ে যাবে, সালাত হয়ে যাবে। কারণ কিরাআত মিলানো এটি হচ্ছে ওয়াজিব। অতএব ওয়াজিব তরক হয়ে গেলে তার জন্যে সালাত হয়ে যাবে। শুধু সাহু সিজদা দিলেই তিনি সালাত হয়ে, সাহু সিজদা না দিলেও সালাত হবে, কিন্তু সালাতটা সেখানে আসলে অপূর্ণাঙ্গ থেকে যাবে। এই জন্যে তিনি সাহু সিজদা দিলে তার সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ। শুকরিয়া মোহতারাম। আরেকটি প্রশ্ন করেছেন যে 4 রাকাত বিশিষ্ট ফরজ সালাতে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া জরুরি কিনা? হ্যাঁ, সূরা ফাতিহা প্রত্যেক সালাতে পড়া হচ্ছে ওয়াজিব। প্রত্যেক কিরাআত কোরআন সালাতে কিরাআত পড়া হচ্ছে ফরজ, আর সূরাতুল ফাতিহা পড়া হচ্ছে ওয়াজিব অধিকাংশেরই মতে। তবে এখানে একটা বিশাল বড় একটা গ্রুপ বলছেন যে সালাতের মধ্যে সূরা ফাতিহা পড়া হচ্ছে ফরজ। এটিও একটা বিশাল বড় একটা গ্রুপের কথা বলছেন, এবং তারা বলছেন যে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাবের উপর ভিত্তি করে যে সূরা ফাতিহা না পড়লে সালাতই হবে না। কারণ সালাত হবে না, আসলে ওয়াজিব তরক হলে তো সালাত হবে না, এই কথা বলা যায় না। সালাত ফাসিদ হতে পারে, কিন্তু সালাত বাতিল হয়ে যাবে শুধুমাত্র যে কেউ যদি ফরজ ইচ্ছাকৃতভাবে ফরজ ত্যাগ করে, তাহলে তার সালাতটি বাতিল হয়ে যাবে। এখানে আসলে তারা এই কথা বলছেন। তো যাই হোক না কেন, সূরা ফাতিহা কেউ যদি মানে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া, অধিকাংশ জমহুরের মত হচ্ছে এটি হচ্ছে ওয়াজিব, এটিকে পড়তে হবে ইনশাআল্লাহ। তো মুহতারাম, ইমামের পেছনে ইক্তেদা করলে সূরা ফাতিহা যখন আমরা পড়ি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একটি প্রশ্ন পেয়েছি যে সূরা ফাতিহা যখন ইমামের পেছনে ইক্তেদা করা হবে, জোরে কিরাত যখন পড়বে তখন পড়বেন কিনা? এই বিষয়ে আমরা অনেকবার আলোচনা করেছি, এত ব্যাপক আলোচনা করেছি, আমরা জানি না এই সকল মাসালার মধ্যেই কেন আমরা সীমাবদ্ধ থেকে যাচ্ছি, আমি জানি না। তো প্রথমত হচ্ছে এখানে 3টি মত, এবং 3টি মত প্রতিষ্ঠিত মত। 3টি মত আমি যে ইবনে জিবরিনকে দেখেছি যে তিনি তার উমদাতুল ফিকহের মধ্যে এই বিষয়ে বিস্তারিত তিনি আলোচনা করেছেন, এবং তিনি সেখানে বলেছেন যে এটা প্রমাণিত যে প্রত্যেক রাকাতে ইমাম সাহেব জোরে পড়ুক বা আস্তে পড়ুক, প্রত্যেককে সূরা ফাতিহা পড়তে হবে। এটি হচ্ছে একটি মত। 2 নম্বর মত হচ্ছে ইমাম যদি জোরে পড়েন তাহলে, 2 নম্বর মত হচ্ছে ইমাম যদি জোরে পড়েন তাহলে তারা শুনবেন, আর ইমাম যদি আস্তে পড়েন তাহলে তারা নিজেরা পড়বেন। এটা 2 নম্বর মত। 3 নম্বর মত সেটি হচ্ছে যে ইমাম সাহেব জোরে পড়ুন বা আস্তে পড়ুন, ইমাম সাহেব থাকলে কোনো সূরা ফাতিহা কেউ পড়বে না। ইমাম সাহেব যদি থাকেন তাহলে তিনি শুধুমাত্র চুপ করে থাকবেন, যদি ইমাম সাহেব সেখানে থাকেন। এটি 3 নম্বর মত। মধ্যখান দিয়ে চতুর্থ আরেকটা মত একদল বের করেছেন। মধ্যখান দিয়ে চতুর্থ আরেকটি মত, সেটি হচ্ছে যে ইমাম সাহেব যদি থাকেন, ইমাম সাহেব যদি জোরে তেলাওয়াত করেন তাহলেও তিনি পড়বেন। কখন তিনি পড়বেন? তা হচ্ছে ইমাম সাহেব জোরে তেলাওয়াত করার পর কিছুক্ষণ তিনি কি করবেন? চুপ করে থাকবেন, অন্য সূরা মেলানোর পড়বে। ওই সময় মুক্তাদিরা পিছনে তারা সূরা আল ফাতিহাটি তারা পড়ে নেবে। এটা আমি মদিনাতে দেখেছি, এবং এটা আহমদ ইবনে হাম্বল এর মাযহাবে এই বক্তব্যটি এসেছে। তো যাই হোক না কেন, আমার মনে হয় যে এই জায়গায় বাড়াবাড়ি না করে আমরা মধ্যখানে যে মতটির কথা আমরা বলেছি যে ইমাম সাহেব যদি জোরে পড়ে, কারণ ফাইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন তেলাওয়াত করে, এই আয়াতটি নামাজের ব্যাপারে নাজিল হয়েছে, সকলে
সকলে একমত, এর মধ্যে কোনো দ্বিমত নেই। অতএব কেউ যদি ইমাম সাহেবকে জোরে পড়তে শোনেন তাহলে তিনি চুপ থাকবেন, আর ইমাম সাহেব যদি আস্তে বা আপনার এই যে অস্পষ্টভাবে যদি পড়েন তাহলে সেখানে তিনি সূরা ফাতিহা পড়বেন। শুকরিয়া মোহতারাম। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি হচ্ছে তালাক যদি রাগের মাথায় দেওয়া হয়, এখন আমার একটা প্রশ্ন জাগে যে তালাক কি কেউ সুস্থ মস্তিষ্কে? আমি তো সেই কথাই বুঝি না যে তালাক রাগের মাথা আর রাগের মাথায় নাকি। তবে রাগের তো অনেক সীমা আছে, সেটাই একটি ভিন্ন বিষয়। তালাক তো মানুষ রাগ করেই দেয়, তাই না? একজনে কি চাইনিজ খেতে খেতে বসছেন, অথবা দুজন বসে বসে মিষ্টি খাচ্ছেন অথবা কফি খাচ্ছেন, খুবই হাসাহাসি করছেন, আনন্দ উৎসব করছেন, তারপর বলছেন আচ্ছা ঠিক আছে তোমাকে তালাক দিয়ে দিলাম, এরকম তো হয় না। নিশ্চয়ই এখানে একটা রাগারাগির প্রশ্ন অবশ্যই আছে। তো রাগ যদি এইরকম হয় যে ব্যক্তি একেবারে তার হিতাহিত জ্ঞান নাই, তার একেবারে পাগলের মতো হয়ে গেছে যে কোনো কারণে, এই সকল ব্যক্তি তার তো তখন হুঁশই নাই, তখন ওই ব্যক্তির ওই রাগের মাথায় তালাক দিলে জায়েজ হবে কিনা এইটি নিয়ে একটি লম্বা একটা বিতর্ক আছে। তো আমরা যে কথা বলছি যে আসলে তালাক তো ব্যক্তি রাগের মাথায় দেয়, এই জন্য রাগকে সংবরণ করার জন্য রাসূলুল্লাহকে যখন একজন ব্যক্তি প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি উপদেশ দিন, তখন তিনি বলেন লা তাগদাব, আমাকে আরেকটা উপদেশ দিন লা তাগদাব, আরেকটা উপদেশ দিন লা তাগদাব, মানে রাগ করো না, রাগ করো না, রাগ করো না। রাগ হচ্ছে সকল অপরাধের মূল। মানুষ অপরাধ প্রবণ হয়ে যা রাগ করেই, তো সেই জন্য রাগকে তো আমাদের নিবারণ করতেই হবে। জি মোহতারাম, একটি বিষয় আপনার সাথে আমি অ্যাড করতে যাচ্ছি, এটা আমার পক্ষ থেকে, সেটি হচ্ছে বর্তমান যে লাইভ প্রোগ্রামগুলো হচ্ছে, বিশেষ করে জীবন ঘনিষ্ঠ প্রশ্নোত্তর নিয়ে, সেই প্রশ্নোত্তরগুলো অধিকাংশ তালাক এবং ইখতিলাফি মাসাইলের মধ্যে সীমাবদ্ধ থাকে। তো তালাকের সংখ্যা কেন বেড়ে যাচ্ছে দিন দিন? এটা কি আমাদের পারিবারিক যে নীতি নৈতিকতা এটার চরমভাবে অবক্ষয় ঘটেছে নাকি অন্য কিছু? আমি ঢাকা সিটি একটা জরিপের কথা বলছি, বর্তমান কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে দেখলাম যে আপনার গত 5 বছরে 29,000 তালাক সংগঠিত হয়েছে শুধু এই ঢাকা সিটির মধ্যে। এটা তো পরিসংখ্যান, হ্যাঁ পরিসংখ্যান, এর বাইরে যা আছে। তো এর মধ্যে 90% হচ্ছে মেয়েদের পক্ষ থেকে ছেলেদেরকে, মানে যেটা খোলা করা হয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা যদিও এটাকে বৈধ বলেছেন, কিন্তু এর কারণটা কি, আসলে আমাদের শূন্যতাটা কোথায়, এ বিষয়ে আপনি কি আপনার দূরদর্শিতা দিয়ে কিছু ফিল করছেন? আমি তো ফিল করছি, ব্যাপকভাবে এটা ফিল করছি। প্রথমত হচ্ছে এখানে যদি ইসলামের শরীয়ত যদি এখানে, আপনি নিশ্চয়ই কোনো ফোন নেবেন? জি মুহতারাম, আমরা একটা কল নিয়ে আপনার কাছে আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ছোট্ট দুটা প্রশ্ন। জি। হাবিবুর রহমান যুক্তিবাদী ওয়াজে বলছিল যে ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর তৈরি করার সময় কিছু কঙ্কর বেঁচে ছিল, মানে পাথর, এটা আমার ছিল সারা দুনিয়া ছিটায় পড়ছে। আচ্ছা। যে জায়গায় পড়ছে ওই জায়গায় নাকি বলে একটা মসজিদ হবে। আচ্ছা, এটা কতটুকু সঠিক বলবেন? আচ্ছা, আপনার দ্বিতীয় প্রশ্ন হলো যে মনে করেন আমি শয়তান, আমাকে কি কোনোদিন দেখেছেন? আপনি শয়তান দেখেন তাহলে আমাকে মিথ্যা অপবাদ কেন? আচ্ছা, এটা আপনাকে অপবাদটা কে দিল, কিভাবে একটু বলবেন প্লিজ? ঠিক আছে, এখন আচ্ছা, শয়তানকে দোষারোপ করা হয়, কিন্তু না দেখে তো দোষারোপ করা ঠিক না। ব্যাপারটা হলো কোরআনে বলছে যে মিথ্যাকারী কোন ইবাদত আমি কবুল করি না। এটা কতটুকু সত্য একটু বুঝিয়ে বলেন। শুকরিয়া, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। কিছুটা মারিফতি প্রশ্ন মোহতারাম। তো আপনি যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলেন, আমরা প্রশ্নটি নেওয়ার আগে বলছিলাম যে তালাকের সংখ্যা বেড়ে যাওয়ার আমি প্রথমত বলি যে পারিবারিক শিক্ষার এখানে চরম অভাব রয়েছে, পারিবারিক শিক্ষার একটা চরম অভাব রয়েছে। আমি একটি গল্পের শুরুতে এই কথা আমি সাধারণত আমার স্টুডেন্টদেরকে কথা বলে থাকি। যেমন ধরুন হঠাৎ করে ডক্টর মাহাতির মোহাম্মদের কাছে এরকম একটি সংবাদ আসলে আপনার মতো এরকম পরিসংখ্যান যে আমাদের এখানে তালাকের সংখ্যা ব্যাপক পরিমাণে বেড়ে গিয়েছে, অ্যান্ড ইট ইজ অন দ্য রাইজ এভরিডে, যে প্রতিদিন এটা বাড়ছে। তখন ডক্টর মাহাতির নাকি তিনি করলেন যে ঠিক আছে এটা কেন বাড়ছে এটি তিনি গবেষণা করেন, এবং গবেষণা করে দেখলেন যে এখানে জটিলতা আছে। তখন তিনি বিয়ের আগে প্রত্যেকের বাধ্যতামূলক 1 মাসের একটা বিয়ের পর তাদের সাংসারিক জীবনটা কেমনভাবে চালাবে এটা একটা ট্রেনিং বাধ্যতামূলক করে দিলেন। যে না ঠিক আছে তোমাদেরকে তাহলে ট্রেনিং নিতে হবে, যে যারা বিয়ে করবে তাদেরকে বিয়ের আগে একটা ট্রেনিং নিতে হবে, স্বামী স্ত্রীর মধ্যে তাদের সম্পর্কটা কেমন হবে, প্রত্যেকের প্রতি আচরণ, এটা বিধান কি হবে, প্রত্যেকের দায়িত্ব কি হবে। এবং পরে দেখা গেল এটা ইমপ্লিমেন্ট
এক্সপেরিমেন্ট করার পর এখন তালাকের সংখ্যা প্রচুর পরিমাণ ড্রপ করেছে, কমে গেছে। পরিবার, আমরা যে পরিবারে বড় হয়ে উঠেছি, এই পরিবারে আমাদেরকে সেই শিক্ষা দেওয়া হয় কিনা যে আমরা স্বামী এবং স্ত্রীর প্রতি পরস্পর কি আচরণ করব, 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে এই পরিবার, স্বামী স্ত্রী যারা আছে প্রত্যেকের প্রতি কি আচরণ করছে, এটিও কিন্তু দেখার বিষয়। এখান থেকেও কিন্তু এই শিক্ষাটি সেখানে আসে, এটি হচ্ছে 2 নম্বর কথা। 3 নম্বর কথা হচ্ছে এখানে আমরা যেই কালচার এখানে ডেভেলপ করেছে, কালচারটা হতে এত বিষিয়ে পড়েছে, দেখবেন স্বামী স্ত্রীকে অবিশ্বাস করছে, স্ত্রী স্বামীকে অবিশ্বাস করছে। হয়তো বা স্বামী সারাদিন ক্লান্ত হয়ে বাসায় ফিরে গিয়েছেন, এখন স্ত্রী ওই যে বিভিন্ন ধরনের টেলিভিশন চ্যানেলে দেখা যাচ্ছে যে সেখানে স্বামীরা পরকীয়া করছে, স্ত্রীরা পরকীয়া করছে, স্ত্রী বসে বসে এরকম সিরিয়াল সারাদিন রাত দেখছেন, আর শয়তান তার মাথায়, এখন তো তার কোনো কাজ নেই, তার মাথায় শয়তান শুধু ওই ঢুকিয়ে দিচ্ছে, তোমার স্বামী মনে হয় অন্য কোনো মহিলার সাথে ঘুরছে, ইত্যাদি ইত্যাদি। এগুলো তো হচ্ছে, এগুলো হওয়ার কারণে স্ত্রী তাকে সন্দেহ করছে, আবার স্বামী এগুলো দেখে দেখে স্বামী মনে করছে আমিও যদি এই কাজ করছি, আমার স্ত্রীও কি আবার বসে বসে কারোর সাথে এমন কোনো কাজ করছে কিনা। এই জাতীয় কাজগুলো এখানে একটা সমস্যা তৈরি করছে। এই যে একটা অবিশ্বাস সেখানে দানা বেঁধে উঠছে। 3 নম্বর সমস্যা। 4 নম্বর সমস্যা যেখানে সোশ্যাল মিডিয়াগুলো, আমরা ফেসবুক, টুইটার ইত্যাদির মাধ্যমে দেখা যাচ্ছে যে বেগানা পুরুষ বেগানা মহিলার সাথে প্রতি মুহূর্তে আমরা কন্ট্যাক্ট কমিউনিকেশন তৈরি করছি। এই কন্ট্যাক্ট কমিউনিকেশন আমাদের পারিবারিক ভিতকে একেবারে ধ্বংস করেছে। বাংলাদেশে কিন্তু এরকম বহু ঘটনা ঘটেছে যে ফেসবুক ইত্যাদির মাধ্যমে, এবং আজকেও আমি এক জায়গায় এরকম একটি ঘটনা করে এসেছি যে মোবাইলের কারণে রং নাম্বারে ফোন গিয়েছে, তার কারণে বিয়ে হয়েছে এবং পরবর্তীতে ওই মেয়ে সকল বা ওই ছেলে ওই সবকিছু ধ্বংস করে দিয়ে দিয়েছে, ওই 2 পরিবার একেবারে ধ্বংস হয়ে গিয়েছে। এরকম একটা বিষয় এখানে ঘটে। এবং পঞ্চম বিষয়টি আমি শুধু বলে শেষ করে দিচ্ছি। পঞ্চম বিষয়টি হচ্ছে এখানে খুবই গুরুত্বপূর্ণ, তা হচ্ছে যে এখানে আসলে এই পরিবারের মধ্যে ইসলাম এবং ইসলামী শরীয়ত মেনটেন হচ্ছে না। ইসলামী শরীয়ত যদি মেনটেন না হয় তাহলে তালাক তো হবে। আপনি দেখবেন আরেকটা মেয়েকে অনেক বেশি সুন্দরী যদি মনে হয়, এখন নিজের ওয়াইফের চেয়ে যদি প্রাইভেট সেক্রেটারিকে যদি অনেক বেশি সুন্দর লাগে, তাহলে তো প্রাইভেট সেক্রেটারি বা তার পার্সোনাল যে সেক্রেটারি আছে, তার অফিসের যে তার কলিগ আছে, ওই কলিগকে বেশি ভালো লাগে, তাকে নিয়ে সে একটু খাইতে যায়, একটু বেড়াতে যায়, লাঞ্চ করতে যায় ইত্যাদি। পুরুষ এবং নারী প্রত্যেকের কথায় একই অবস্থা আমি বলছি। তো এইটি যখন পরিস্থিতিটা যখন ইসলামী মূল্যবোধ যখন তৈরি না হবে তখন এরকম জটিলতা বাড়তেই থাকবে। আমাদেরকে মূলত ইসলামিক মূল্যবোধ তৈরি করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। আল্লাহ হেফাজত করুক এবং আমাদেরকে ইসলামী মূল্যবোধ তৈরি করার মতো আল্লাহ তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা। সময় হয়েছে বিরতিতে যাবার, খুব শীঘ্রই ফিরে আসছি ইনশাআল্লাহ তাআলা। আশা করি আমাদের সাথেই থাকবেন। সারা দেশে বিভিন্ন জায়গায় হামদর্দের স্বাস্থ্য সেবা ও বিক্রয় কেন্দ্র রয়েছে। সারা বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সেবায় হামদর্দ। হামদর্দ আপনার সেবায়। বাংলা নাটকে মুসলমানদের কি ধরনের অবদান আপনি লক্ষ্য করেছেন? আমার স্মৃতি যদি ভুল না হয় তাহলে আমি প্রথম যে মানুষটিকে এরকম একটা মঞ্চের সঙ্গে জড়িত হতে দেখলাম তিনি হচ্ছেন কাজী নজরুল ইসলাম। আল কোরআন সর্বকালের জন্য, সর্বযুগের জন্য, সর্বসময়ের জন্য এটাকে নিয়ে গবেষণা করে সেই ধরনের জিনিস প্রচার করা, নাটকের মাধ্যমে, সঙ্গীতের মাধ্যমে, আলোচনার মাধ্যমে, এই আলোচনা আমার মনে হয় এই দাওয়া টিভি পালন করলে অনেক উপকার হবে আমাদের। এত সম্পদ দিয়েছেন আল্লাহ এখনো মুসলমানদের হাতে, তারা কেন জানি মিডিয়া সম্পর্কে খুবই অসচেতন। সারা পৃথিবীতে মুসলমানদের এমন একটা মিডিয়া জন্মালো না যারা সারা বিশ্বের খবর আমাদের কাছে পৌঁছাবে। নাটক, ইতিহাস, মুসলমান ও মিডিয়া এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কিংবদন্তি অভিনেতা, দেশের বরেণ্য নাট্য ও চলচ্চিত্র ব্যক্তিত্ব আরিফুল হকের ধারাবাহিক বিশেষ সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান বরেণ্য ব্যক্তিত্ব দেখবেন বৃহস্পতিবার রাত 8:30 ও রাত 11টায় শুধুমাত্র আদ-দাওয়া.টিভিতে। যদি কিয়ামত সংঘটিত হওয়ার আগ মুহূর্তেও তোমাদের কারো হাতে একটি চারাগাছ থাকে, তাহলে সে যেন তা রোপণ করে দেয়। মুসনাদে আহমদ, হাদিস 12902, সহিহুল বুখারী হাদিস 479। মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআন, দ্য কোড অফ লাইফ। আপনি কি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত নিয়ে চিন্তিত? আপনি কি শুদ্ধভাবে কোরআন শিখতে চান? শুদ্ধভাবে কোরআন শিখতে ও জানতে দাওয়া টিভির সরাসরি কোরআন শেখার আয়োজন কোরআনের ছায়াতলে। আপনাদের সরাসরি অংশগ্রহণে সন্ধ্যে 7টা থেকে রাত 8টা পর্যন্ত। আপনার উচ্চারণ শুনে বুঝে আপনাদের শুদ্ধ উচ্চারণের তালিম দেবেন অভিজ্ঞকারী। কোরআনের ছায়াতলে সন্ধ্যে 7টা থেকে রাত 8টা পর্যন্ত।
আলহামদুলিল্লাহ, আহলান সাহলান। আরও একবার প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা। আমাদের কাছে সরাসরি প্রশ্ন করতে স্ক্রিনে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ফোন করুন। অনুষ্ঠানটি সরাসরি দেখতে ফেসবুকে লগ ইন করুন www.facebook.com/dawa-tv-তে। ইউটিউবে আমাদের যে কোনো প্রোগ্রামের আপডেট পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন দাওয়া টিভিতে। ইনশাআল্লাহ তাআলা আমাদেরকে পেয়ে যাবেন এবং আমাদের সকল প্রোগ্রামের ইনফরমেশনগুলো আপনারা যথাযথভাবে পেয়ে যাবেন। আমরা মোহতারামের কাছে যাচ্ছি। মোহতারাম, বিরতির আগে আমরা কয়েকটি প্রশ্ন পেয়েছিলাম। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন কাবা ঘর নির্মাণ করছিলেন সেখানে কঙ্কর দেখেছেন এবং সেই কঙ্করগুলো ছিটিয়ে দিয়েছিলেন, তারপরে যেখানে যেখানে পড়েছে সেখানে সেখানে মসজিদ নির্মিত হয়েছে। আমরা এই বিষয়টি নিয়ে আপনার কাছে কথা শুনবো ইনশাল্লাহ। একজন কলার অপেক্ষায় রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুনছি, আপনার নাম বলে প্রশ্নটা বলেন। আমরা নামাজের নিয়তের সময় এই হাত কান বরাবর উঠাই, এইটা কতটুকু ফজিলত বা এটা সুন্নাত পাওয়া যায়? আর কোনো প্রশ্ন আছে আপনার? আর একটা হলো নামাজের মধ্যে আমরা মনোজাত যে করি, এই মনোজাতটা কতটুকু করা দরকার? শুকরিয়া, আপনি আমাদের সঙ্গেই থাকুন ভাই, আমরা আলোচনায় আসবো ইনশাল্লাহ বিষয়গুলো নিয়ে। মোহতারাম, কঙ্কর ছিটানো এবং মসজিদ নির্মিত হওয়া, না এইটা আসলে আমাদের কাছে এই জাতীয় বক্তব্যের কোনো প্রমাণ নেই। যেটা প্রমাণ আছে, হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি এই সকল এই আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি ওই জায়গায় বলেছেন ওয়াজিন ফিন নাসি বিল হাজ্জি আতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির। সেখানে তিনি বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি কাবা শরীফ নির্মাণ করলেন, তখন আল্লাহ সুবহানাহু তাকে বললেন যে আপনি এবার ওয়াজিন ফিন নাসি বিল হাজ্জ, আপনি মানুষের জন্য হজের ঘোষণা দিন। হজের ঘোষণা দিয়েছেন এবং ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি এখানে উল্লেখ করেছেন যে তখন মুসমাদ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা তিনি উল্লেখ করেছেন যে তখন যত মানুষের কাছে হযরত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আওয়াজটি পৌঁছে দিয়েছেন, আওয়াজটি পৌঁছে দেওয়ার পর যত মানুষের কাছে এই আওয়াজটি পৌঁছেছে তারাই কিয়ামত পর্যন্ত হজ করতে যাবে, শুধু তারাই কিয়ামত পর্যন্ত হজ করতে যাবে। এখন কেউ প্রশ্ন করতে পারে, এবং ওই প্রশ্ন সেখানে অবতারণা হয়েছে যে কিভাবে তাদেরকে সেখানে পৌঁছে দেওয়া হলো, যে আলমে আরওয়াহে মানুষ তো সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগের সৃষ্টি করেছেন, তাদের রূহগুলো সেখানে তাদের কাছে এই আওয়াজটি পৌঁছে গিয়েছে। শুধু এতটুকুই প্রমাণিত আছে তাফসীর ইবনে কাসিরে, আর কোনো বর্ণনা এই ক্ষেত্রে আমরা এই কঙ্কর ছেটানো এই ঘটনা আমরা পাইনি। আচ্ছা, ধন্যবাদ মুহতারাম। আরেকটি প্রশ্ন উনি করেছেন যে শয়তানকে না দেখে দোষারোপ করা এবং কাউকে শয়তান হিসেবে আখ্যায়িত করা, এই ব্যাপারে শরঈ দৃষ্টিভঙ্গি কি? না, এই ক্ষেত্রে শরঈ দৃষ্টিভঙ্গি এমনি তো প্রথমত হচ্ছে যে কোনো একজন ব্যক্তির মধ্যে যদি শয়তানি থাকে, তাহলে তো সে এক ধরনের শয়তানি। কারণ শয়তান শুধুমাত্র যে সব শয়তানি কিন্তু আগুনের তৈরি নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে স্পষ্ট করে বলেছেন যে নবীদের প্রত্যেক নবীদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, তাদের বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু শয়তানকে লাগিয়ে দিয়েছেন। এবং এই শয়তানরা কি করে, ইউহুনা বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কাওলি গুরুরা, যে শয়তানরা নবী রাসূলদের বিরুদ্ধে মানুষকে কি করেছে, তারা লেলিয়ে দিয়েছে। এই শয়তানরা একজন আরেকজনকে বিভিন্নভাবে তারা তথ্য পাচার করেছে যে তুমি এটা করো, তুমি এটা করো, মানুষকে বিভ্রান্ত করার জন্য। এবং এই শয়তান হচ্ছে শায়াতিন আল জিন্নি ওয়াল ইনস, এরা হচ্ছে মানুষের পক্ষ থেকে কিছু শয়তান এবং জিনদের পক্ষ থেকে কিছু শয়তান। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন এবং মানুষের পক্ষ থেকে শয়তান আছে যেগুলো মানুষের অন্তরে ওয়াসওয়াসা দিয়ে থাকে। অতএব শয়তান মানুষও হতে পারে, অতএব মানুষের মধ্যে শয়তান আছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বলেছেন, কোরআনে স্পষ্ট করে এই ঘোষণা আছে। কোনো মানুষের মধ্যে যদি শয়তানের প্রভাব থাকে, শয়তান যে কাজগুলো করে সেই কাজগুলি করে থাকে, তাহলে হুয়া শায়তানুন মুবিন, সে স্পষ্ট শয়তান। অতএব এই সকল শয়তান এদের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরোক্ষ শয়তানের চাইতে এই শয়তানগুলো বেশি ক্ষতি করতে পারে, অনেক বেশি ভয়ঙ্কর। শুকরিয়া মুহতারাম। আরেকটি প্রশ্ন আমাদের ভাই করেছিলেন যে মিথ্যাবাদীর ইবাদত কবুল হয় কি না, এ বিষয়ে কোরআনের দৃষ্টিভঙ্গি কি? আমরা জানি না মিথ্যাবাদীর ইবাদত কবুল হবে কিনা, জানি না। তবে উনি বলেছেন আর মিথ্যা কথা বলা, এটা তো দুই ধরনের মিথ্যাচার আছে। একটা মিথ্যাচার হচ্ছে স্বাভাবিক মিথ্যাচার, সাধারণ কথাবার্তা সে মিথ্যাবাদ করে থাকে, এই মিথ্যা হচ্ছে কবিরা গুনাহ। এই মিথ্যা কি? কবিরা গুনাহ, এবং এটা মুনাফিকের আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা হাদাসা কাযাবা, যখন সে কথা বলে তখন মিথ্যা কথা বলে। আরেকটা মিথ্যা হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে মিথ্যাচার করা।
এবং এই মিথ্যাচার হচ্ছে মুনাফিক, এটাও মুনাফিকদের আলামত। কিন্তু এই মুনাফিক হচ্ছে নেফাক এতেকাদি। নেফাক কিন্তু দু ধরনের, একটা হচ্ছে নেফাক আমালি আর হচ্ছে নেফাক এতেকাদি। এতেকাদি মুনাফিক যে সে কিন্তু একেবারে কি কাফেরের চেয়েও খারাপ, মুশরিকের চেয়েও খারাপ। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা একেবারে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ সাক্ষী দিচ্ছেন মুনাফিকরা মিথ্যাবাদী। এটা হচ্ছে এই মুনাফিক যারা এতেকাদি মুনাফিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, যে আমার বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে মিথ্যাচার করে। এই মিথ্যাচার কি? এটা হচ্ছে এতেকাদি এই এতেকাদি মিথ্যাচার, এতেকাদি মিথ্যাচার। আরেকটা মিথ্যা হলো কেউ হয়তো মোবাইলে বলছে যে আমি এখানে আছি, আসলে সে আছে অন্য জায়গায়। এইরকম মিথ্যাচার কিন্তু সাধারণ মিথ্যা, মানে এইটা হচ্ছে এতেকাদি মিথ্যাচার না, এটা আমলি মিথ্যাচার। এই আমলি মিথ্যাচারটা কবিরা গুনাহ বটে, কিন্তু ওই মিথ্যাচারটা মানুষকে ইসলাম থেকে খারেজ করে দেয়। ওই ব্যক্তি তো মুসলিমই না, ওই ব্যক্তি মুসলিমই না। এবং ওমিনান নাসি মান ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এরা হচ্ছে ওই মুনাফিক। ধন্যবাদ মোহতারাম। একজন কলার অপেক্ষায় রয়েছেন, আমরা ফোনটি নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনার প্রশ্নটা বলেন। আমার প্রশ্ন যে ইসলামী ব্যাংকে ডিপিএস বা টাকা রাখলাম, সেই টাকাটা যদি আমাকে বেশি দেয়, এটা কি জায়েজ না নাজায়েজ, হারাম না হালাল? আচ্ছা, শুকরিয়া। আরেকটা প্রশ্ন, দেন অনেক টাইমে নামাজে অনেকে মোনাজাত ধরে না, এটা কি ধরলে কি কোনো ক্ষতি বা কোনো বা নাজায়েজ বা জায়েজ কিনা, এটা জানতে চাই। জাযাকাল্লাহ ভাই, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা মুহতারামের কাছে যাচ্ছি। মুহতারাম, আগের আলোচনা তো মোটামুটি হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। আমাদের হাতে আরও 4টি প্রশ্ন রয়েছে। প্রথমত আমাদের এক ভাই জিজ্ঞেস করেছিলেন হাত কান বরাবর ওঠানোর ফজিলত জানতে চেয়েছেন। আমরা বলবো যে সুন্নাহ কোনটা? এটা আসলে ফজিলতের ইস্যু না, তো এটা হচ্ছে পদ্ধতির ইস্যু, এটা ফজিলতের ইস্যু না, তো পদ্ধতির ইস্যু এটি। এই পদ্ধতি দুটোই এটি হাদিস দ্বারা প্রমাণিত। একটা হচ্ছে হাজওয়া মানকিবাইহি, যে তার এই যে দুকাত বরাবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলতেন, এই দুকাত বরাবর এভাবে তুলতেন। অথবা এই যে তার যে হাজওয়া উযুনাইহি, তার যে উজুন, তার যে কানের যে এই যে নিচের অংশ, এই অংশ বরাবর তিনি হাত তুলতেন। এখন মূল প্রশ্ন হচ্ছে কান ধরা আসলে বৈধ কিনা। এই যে আমরা অনেকে কান ধরে আল্লাহু আকবার বলি, এটা ওলামায়ে কেরামের বিশাল বড় একটা গ্রুপ বলেছেন এটা বেদাত, বিশাল বড় একটা গ্রুপ একটা বলেছেন বেদাত। যদিও হেদায়া সহ অন্যান্য গ্রন্থে আছে যে কান ধরার বিষয়টি আছে, যে তারা বলেছেন এখানে বেশি খুশু এবং খুদু এটিতে প্রমাণিত হয়। আমি আসলে হাদিসগুলো পড়েছি, তো আমি শক্তিশালী কোনো হাদিস পাইনি যে কান ধরার ব্যাপারে শক্তিশালী হাদিস পাইনি। আমার মনে হয় যে কাঁধ পর্যন্ত উঠানো অথবা কানের লতি পর্যন্ত উঠানো, ইট উইল বি এনাফ ইনশাআল্লাহ। শুকরিয়া মুহতারাম। আরেকটি প্রশ্ন, আসলে মোনাজাত নিয়ে দু ভাই প্রশ্ন করেছেন, দুজনই আমরা শেষে আলোচনাটা করবো ইনশাল্লাহ। ইসলামী ব্যাংক অথবা ইসলামী ব্যাংকিং ব্যবস্থা যে সমস্ত জেনারেল ব্যাংকিংয়ে রয়েছে, আসলে আমরা ইসলামিক ব্যাংকিং ব্যবস্থায় যারা ডিপিএস করছি অথবা টাকা জমা রাখছি, সেখান থেকে যে অতিরিক্ত টাকাটা আসছে, এই টাকাটা ব্যবহার করা যাবে কিনা? মানে এই ক্ষেত্রে আমরা ভাইদেরকে দুটো কথা বলি। প্রথমত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেম ছিল। জি জি। আধুনিক যে ফাইন্যান্সিয়াল সিস্টেম এক্স্যাক্টলি এই ফরম্যাটে ছিল না, কারণ সেই সময়ের একটা প্রেক্ষাপটে তো সেটা ভিন্ন অবস্থা ছিল। আজকে যে আমরা পেপার কারেন্সি ব্যবহার করছি, যে টাকার কাগজ, মানে কাগজের টাকা ব্যবহার করছি, এটা কি রাসূলের যুগে ছিল? তো স্বর্ণ মুদ্রা ছিল, দিনার এবং দিরহাম ছিল। তো আমরা এখন এগুলো কেন ব্যবহার করছি? ফাইন্যান্সিয়াল সিস্টেমটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেমন ছিল এরকম এখন না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ফাইন্যান্সিয়াল কিছু অ্যাক্টিভিটিস ছিল, যে অ্যাক্টিভিটিসগুলো এখন ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট নামে ইসলামী ব্যাংকগুলো, বিভিন্ন ব্যাংক তারা সেগুলো পরিচালনা করে। যেমন মুরাবাহার কথা বলছি, মুশারাকার কথা বলছি, মুসাওয়ামার কথা বলছি, অথবা মুদারাবার কথা বলছি, এগুলো কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল। এবং আমরা বুখারী মুসলিমে বিশেষ করে কিতাবুল বুয়ু আমরা পড়ে এসেছি, সেখানে এই সকল বিষয়গুলো ছিল। তো অতএব এই ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেমের অ্যাক্টিভিটিসের কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল, তার উপর ভিত্তি করে ওলামায়ে কেরাম, ইসলামিক স্কলারগণ তারা একটা ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেম এখন তৈরি করেছেন, যার একটা প্রোডাক্ট হচ্ছে ইসলামী ব্যাংকিংগুলো। অতএব এটার একটা ভিত্তি কিন্তু আছে, কোরআন এবং সুন্নাহর ভিত্তি আছে। মুহতারাম, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, যদি সংক্ষেপে একেবারে 2 নম্বরে এই কথা বলছি, সেটা হচ্ছে যে আধুনিক যারা ইসলামী ব্যাংকিং চালাচ্ছেন তাদের ভিত্তি আছে। তারা যেহেতু এটাকে ইসলামী ব্যাংকিং বলছেন, তাদের বিশাল বড় একটা শরিয়া বোর্ড আছে। অতএব আপনারা তার উপর আস্থা রাখতেই পারেন। যদি কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, তাহলে তার জন্য তারা আল্লাহর কাছে জবাবদিহি করবেন, আপনারা জবাবদিহি করতে পারেন। আপনারা নিশ্চিন্তে এই প্রোডাক্টটা আপনারা গ্রহণ করতে পারেন, অতিরিক্ত টাকাটাও ব্যবহার করতে পারেন। সংক্ষেপে 30 সেকেন্ডে যদি বলেন, নামাজের পরে বা সালাতের পরে আমরা মোনাজাত করে থাকি, সালাতের পরে দুজন ভাই একই প্রশ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পরে অনেকগুলো দোয়া পড়তেন। আপনাদেরকে অনুরোধ করবে হিসনুল মুসলিম বা এই জাতীয় যে গ্রন্থগুলো আছে সহিহ হাদিস, মানে দোয়ার গ্রন্থ, সেগুলো আপনারা পড়ে দেখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পরে আসলে অনেকগুলো দোয়া পড়তেন। আপনারা প্লিজ দোয়াতে
আপনার দোয়ায়ে মাসনুনাতে আপনার কনসেন্ট্রেট করুন। ওই যে ইজতেমাইভাবে হাত তোলাই শুধু না, এটা তো এরকম আমি অনেকেরই দেখেছি ইমাম সাহেব আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম এর মধ্যে কিছুই পড়েন নাই। আবার অনেকের যারা একাকী ইনফিরাদি সালাত পড়ে তারা আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম এর মধ্যে আর কিছুই নাই। এটা কি? এটা আপনি কি করছেন? আল্লাহর সাথে কি এক ধরনের মানে ওই তামাশা শুরু করেছেন নাকি আপনারা? এই সকল তামাশা বাদ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পরে লম্বা অনেকগুলো দোয়া পড়তেন, এই দোয়াগুলো আপনারা পড়েন প্লিজ। শুকরিয়া মুহতারাম, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দান করুন আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। যে সকল বিষয়গুলো আমাদের মুহতারাম কোরআন এবং সুন্নাহের আলোকে তুলে ধরলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেগুলোর উপর কায়েম রাখুন, সেই দোয়া এবং শুভকামনা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।